হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা আমার চ্যানেল ম্যাট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, রেলওয়ে গ্রুপ ডি এবং এনটিপিসির জন্য আমরা কিছু অঙ্ক নিয়ে আলোচনা করবো নাম্বার সিস্টেম থেকে। অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট, কারণ প্রিভিয়াসের বিভিন্ন বছরে এসছে। তো চলো দেখি কী কী রয়েছে। প্রথমে আমরা গত ক্লাসের একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, যার উত্তর অনেকেই সঠিক উত্তর করেছো। আমরা দেখে নেবো সেটা সঠিক উত্তর কী হবে। প্রশ্ন ছিল এরকম: একটি ছাত্রাবাসে 105 জন ছাত্রের 22 দিনের জন্য 6190.8 কেজি গম মজুদ আছে। 5 দিন পর আরও 14 জন ছাত্র হোস্টেলে যোগ দেয়। যদি সকল ছাত্র একই খাবার খায়, তাহলে এখন কত দিনের জন্য অবশিষ্ট গম ছাত্রদের জন্য যথেষ্ট হবে? এই জায়গাটার জন্য আমি তোমাদেরকে বলেছিলাম যে এই যে জিনিসটা রয়েছে টোটাল, এটার কোনো ভ্যালু নেই, বা এটা এই ডেটা না দিয়েও তুমি অনায়াসে অঙ্কটির অ্যান্সার বের করতে পারো। তুমি টোটাল খাদ্য ধরে নাও। দেখো, বলা আছে 105 জনের 22 দিনের খাদ্য মজুদ আছে। এর মধ্যে 5 দিন পর, মানে 5 দিন অলরেডি তারা খাবার খেয়ে নিয়েছে। তাহলে আমরা বলতে পারি ডেটা হিসেবে যে 105 জনের 17 দিনের 22 দিনের মধ্যে 5 দিনের খাবার খেয়ে নিয়েছে। তাহলে 17 দিনের খাবার আর আছে, বাকি আছে। 17 দিনের খাবার বাকি আছে। এই 17 দিনের খাবারটা এখন 14 জন যদি হোস্টেলে যোগ দেয়, তার মানে 119 জন হয়ে যাবে। 119 জনের কত দিন চলবে? তো এদিকে 17 দিকে জিজ্ঞাসা চিহ্ন আছে, আমরা লিখবো 17 ইন্টু। এবার দেখো, এখন লোক বেশি, এখন ছাত্র বেশি, তার মানে কম দিন চলবে খাবারটা। খাবার কম দিন চলবে, তো কমটা উপরে দাও, নিচে বেশিটা দিয়ে দাও, বাস এটুকু করলে আমরা অ্যান্সার পেয়ে যাই। দেখো, 17 7 119, 7 দিয়ে এটা কেটে দাও, তো 7 1 7 35, 7 5 35, তার মানে 15 দিন চলবে। অ্যান্সার হবে অপশন এ। তো অনেকেই তোমরা সঠিক উত্তর করেছিলে, ওয়েল ডান। চলো আজকের অঙ্কগুলো দেখি। প্রথম প্রশ্ন বলেছে কি, দেখো 3 পাওয়ার 10কে 7 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে? এই অঙ্কটি একটু আমি তোমাদেরকে বোঝাই, তাহলে দেখবে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা বলো তো, যদি আমরা 9কে 7 দিয়ে ভাগ করি, তাহলে রিমাইন্ডার কত থাকে? 2 ভাগশেষ থাকবে। 9কে যদি 7 দিয়ে ভাগ করি, দেখো 9কে 7 দিয়ে ভাগ করে দাও, 2 পড়ে আছে, তো 2 রিমাইন্ডার। এবার খেয়াল করো, যদি দুটি 9-এর গুণফল, দুটি 9-এর গুণফলকে 7 দিয়ে ভাগ করি, তাহলে কত রিমাইন্ডার থাকে? হিসেব বলছে দুটি 9 মানে 81। 81কে তুমি 7 দিয়ে ভাগ করো, দেখো 7 1 7 থাকবে 11, 7 1 7, ভাগশেষ হবে 4। তো এভাবে না বের করে তুমি এভাবেও করতে পারো। 7 দিয়ে 9কে ভাগ করলে 2, আবার এই 7 দিয়ে এই 9কে ভাগ করলে 2, মাঝে গুণ চিহ্ন আছে, গুণ চিহ্ন দাও, তো 2 2 কত হয়? 4, তার মানে 4 রিমাইন্ডার থাকবে। ব্যাপারটা একটু ক্লিয়ার হয়েছে আশা করছি। চলো আরও একটু ক্লিয়ার করি। ধরো 3টি 9 আছে, 3টি 9 একে 7 দিয়ে ভাগ করব। আচ্ছা 3টি 9 মানে কি? 3টি 9 মানে হচ্ছে তোমার 729। 3টি 9 গুণ করলে 729 হয়। একে তুমি 7 দিয়ে ভাগ করো, কী পাবে তুমি? 7 1 7, 2 নামবে, 0 যাবে, 9 29 হবে। 7 4 28, তার মানে 1 ভাগশেষ। আমি এটা না করে, এভাবে না করে আমরা এভাবে করতে পারি। 7 দিয়ে এই 9কে ভাগ করলে 2, ইন্টু এই 9কে ভাগ করলে 2 ভাগশেষ, ইন্টু এই 9কে ভাগ করলে 2 ভাগশেষ, মোট কত হচ্ছে? 8। 2 ইন্টু 2 ইন্টু 2 8। এবার 8 7-এর থেকে বড়, 8 7-এর থেকে বড়, মানে এবার 8কে যদি আমি 7 দিয়ে ভাগ করি, তাহলে 1 রিমাইন্ডার থাকে। একদম 1 হচ্ছে রিমাইন্ডার, ভাগশেষ হবে 1। আশা করছি এবার বুঝতে পেরেছো। যদি এই ধরনের অঙ্ক বুঝতে পেরে থাকো, তাহলে আজকের অঙ্কটির দিকে তাকাও। বলা আছে 3 পাওয়ার 10কে 7 দিয়ে ভাগ করবো। 3 পাওয়ার 10, তো 3 পাওয়ার 10কে আমরা কি বলতে পারি? 3 স্কোয়ার, তার পাওয়ার হচ্ছে 5, কারণ 5 আর 2 গুণ হলে 10ই হয়। তার মানে 3 স্কোয়ার মানে কি? 9। তো 9-এর পাওয়ারে 5 আছে, 9-এর পাওয়ারে 5 আছে, একে 7 দিয়ে ভাগ করার কথা বলছে। আচ্ছা এই 9-এর পাওয়ার 5 মানে কত? 5টি 9 গুণ হয়ে আছে, আর 9কে 7 দিয়ে ভাগ করলে 2 ভাগশেষ থাকে, তাহলে 5টি 2 ভাগশেষ থাকবে। আমি কি বোঝাতে পারছি? 5টি 2 ভাগশেষ থাকবে। দেখো 9-এর পাওয়ার 5 মানে কি? 5 ইন্টু 9 ইন্টু 9 ইন্টু 9 ইন্টু 9 ইন্টু 9, তাই না? একে তুমি যদি 7 দিয়ে ভাগ করো, তো এখানে 2 ভাগশেষ, ইন্টু এখানে 2 ভাগশেষ, তারপরেরটাই 2 ভাগশেষ, তারপরেরটাই 2 ভাগশেষ, তারপরেরটাই 2 ভাগশেষ, তো মোট 5টি 2 ভাগশেষ থাকবে। আমি এটা এখানে করেছি। এবার একে 7 দিয়ে ভাগ করো, কারণ উপরটা বেশি, 7-এর থেকে বেশি। 5টি 2 মানে হচ্ছে 32, আর 32কে 7 দিয়ে ভাগ করলে বন্ধুরা 4 7 28, 4 ভাগশেষ থাকে। 28 অবধি যাবে, 4 ভাগশেষ থাকবে। এটা হবে আমাদের অ্যান্সার। অ্যান্সার হবে অপশন এ। আশা করছি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছ। যদি বুঝতে পেরে থাকো, তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিই, ঠিক আছে? আর একটা অঙ্ক আমি নিই করি, তারপর তোমাদেরকে একটা হোমওয়ার্ক দেবো। ধরো এরকম দেওয়া আছে যে 11 এর পাওয়ার হচ্ছে তোমার, ধরে নাও কত দেবো,
এমন দাও যেন সহজে করতে পারি, ঠিক আছে। 11 পাওয়ার ধরে নাও 6, একে ভাগ করতে বলেছে, ঠিক আছে। ধরে নাও ভাগ করতে বলেছে কত দিয়ে, 17 দিয়ে, ঠিক আছে। 17 দিয়ে ভাগ করতে হবে, তাহলে ভাগশেষ কত। এবার ব্যাপার হচ্ছে আমি 11 দিয়ে ভাগ করলে, এটাতে 11 আছে, 17 দিয়ে ভাগ করলে 11ই ভাগশেষ থাকে। তুমি 6 বার 11 লিখতে পারো, কিন্তু তাতে কাজ হবে না। সহজ করতে কি হবে, এই 6 মানে তো 2 3 6, তার মানে 11 স্কোয়ার করে দাও। 11 স্কোয়ার করলে কত হয়, 121, তার পাওয়ারে 3 যাবে, মানে 6কে ভাঙলে 2 ইন্টু 3 হয়, তাহলে 11 পাওয়ারে আছে 2 ইন্টু 3, তো স্কোয়ার যদি করে দাও তো 121, আর 3 পাওয়ারে থাকে। এবার একে 17 দিয়ে ভাগ করো, 17 দিয়ে ভাগ করলে 121কে 17 দিয়ে ভাগ করলে 119 অবধি যাবে, 119 অবধি যাবে, ভাগশেষ পড়ে থাকবে 2। ব্যাপারটা বুঝতে পারছো, 121কে 17 দিয়ে ভাগ করলে 119 অবধি যাবে, 2 ভাগশেষ, পাওয়ারে 3 আছে তো পাওয়ারে 3 দাও, বাস, নিচে দাও 17, তাহলে পাওয়ারে 3 হলে উপরে 8, নিচে 17, বলো তো 8 তো 17 থেকে ছোট, তাই এটাই হবে ভাগশেষ। এখানে 2 এর পাওয়ার 3 দিলাম, তার মানে 3 বার 2 গুণ, একই জিনিস, ঠিক আছে। তো 3টি 2 গুণ করলে আমার 8 হয়, 17 থেকে ছোট, তার মানে এটাই হবে ভাগশেষ। আশা করছি পুরো ব্যাপারটা এবার তোমাদের ক্লিয়ার। তো চলো আমি একটু ছোট্ট তোমাদেরকে হোমওয়ার্ক দিই, আশা করছি তোমরা অ্যান্সার করবে। ধরো এরকম দেওয়া আছে 7 পাওয়ার 9, ঠিক আছে, একে ভাগ করতে বলেছে ধরো নাও 11 দিয়ে। তো বলো এর হোমওয়ার্ক, এর রিমাইন্ডার কত থাকবে, ঠিক আছে। খুব সিম্পল বন্ধুরা, তুমি স্কোয়ার না করে কিউবও করতে পারো, খুব ইজি। আশা করছি তোমরা পুরো ব্যাপারটা ক্লিয়ার হবে, আর এর হোমওয়ার্কের অ্যান্সার কিন্তু তোমরা করবে, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট, যদি বুঝে থাকো তাহলে তো করতে হবে, তাই না। চলো নেক্সট কোশ্চেনে যাই। বলা হয়েছে 2893 হ্যাশট্যাগ, তারপর ডলারের চিহ্ন দেওয়া আছে, সংখ্যাটি 8 এবং 5 দ্বারা বিভাজ্য হয়, তাহলে এই হ্যাশট্যাগ এবং ডলার চিহ্ন স্থানে নিচের সংখ্যাগুলির মধ্যে একটি সম্ভাব্য পছন্দ হতে পারে কি। দেখো একটা জিনিস মনে রাখো, 8 দিয়ে ভাগ এবং 5 দিয়ে ভাগ, তাই না। তো এখানে 2, 8, 9, 3, এরপর দুটো দেওয়া আছে। দেখো 5 দ্বারা ভাগ করার নিয়ম কি, 5 দ্বারা বিভাজ্যতার নিয়ম হচ্ছে শেষে 0 থাকতে হবে কিংবা 5 থাকতে হবে। অপশনের দিকে যদি তোমরা খেয়াল করো তো শেষে 5 একটাতেও নেই, কিন্তু শেষে 0, মানে 5টা তো, ডলারটা তো 5, তাই না, ডলারটা হচ্ছে 5, তাহলে এই শেষে 0 হতে হবে কিংবা 5 হতে হবে। শেষে 5 একটাতেও নেই, কিন্তু হ্যাঁ 0 আছে, এখানে 0 আছে, এখানে 0 আছে, মানে অপশন সি কিংবা অপশন ডি, এই দুটির মধ্যে একটা হবে। তো যে কোনো একটা বসাও, আমি অপশন সি বসিয়ে দিলাম, মানে হ্যাশট্যাগেও 0, এটাও 0, এটা 5 দিয়ে অবশ্যই যাবে, কারণ শেষে 0 আছে মানে 5 দিয়ে যাবে। এবার 8 দিয়ে ভাগ করার নিয়ম হচ্ছে শেষ 3টি 8 দিয়ে ভাগ যেতে হবে। তো শেষ 3টি মানে হচ্ছে 300, 300কে 8 দিয়ে ভাগ করা যায়, 8 দিয়ে যদি ভাগ করো 8 8 3 24 থেকে 6 7, না যাচ্ছে না, তার মানে এটা আমাদের অ্যান্সার হবে না। তাহলে একটাই থাকলো আমাদের কাছে, সেটা হচ্ছে অপশন ডি, অপশন ডি, আর সেটাই হবে সঠিক উত্তর। দেখো অপশন ডিতে কি দেওয়া আছে, 2 আর কত 0, তো এটা 2 বসিয়ে দাও, এটা 0 বসিয়ে দাও, শেষে 0 আছে মানে 5 দিয়ে অবশ্যই ভাগ করা যায়। 8 দিয়ে, তো এটা হচ্ছে 32 শূন্য, মানে 8 দিয়েও ভাগ করা যায়, আর 8 দিয়ে ভাগ করা গেল, তার মানে পুরো সংখ্যাটিকে 5 এবং 8 উভয় সংখ্যা দিয়ে ভাগ করা যায়। তাহলে সম্ভাব্য সংখ্যা হবে 2 আর 0, তো অপশন ডি হবে সঠিক উত্তর। এটা এনটিপিসি 2021 এসেছিল। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে তোমাদের। চলো নেক্সট কোশ্চেনে যাব। দেখো এনটিপিসি 2022-এর কোশ্চেন, এটা বলা হয়েছে খেলার শুরুতে থাকা মার্বেলের 3/5 অংশ জিতেছে সুনিতা, বাকি মার্বেলের 2/3 অংশ জিতেছে রবি, এবং বাকি 7টি মার্বেল জিতেছে সানি। তাহলে সুনিতা কত জিতেছে। দেখো যদি আমরা সুনিতা বের করি, হ্যাঁ এখানে একটা জিনিস তোমাদের ইম্পর্টেন্ট, ধরাটা। দেখো এখানে নিচে 5 আছে আর এখানে নিচে 3 আছে, তাহলে টোটাল ধরে নাও 15 ইউনিট। তাহলে সুনিতা কত পাবে, এই যে 15 ইউনিট তার 3/5, তার মানে 9 ইউনিট পাবে সুনিতা। হ্যাঁ এবার পরেরটা আছে রবি। আচ্ছা রবি কত পাবে, খেয়াল করো, রবি বলেছে বাকি মার্বেলের, তো বাকি মার্বেল কত, সুনিতা যদি 9টি পেয়ে যায় তো 15-র মধ্যে 9 বিয়োগ করে দাও, মানে বাকি হচ্ছে 6টি মার্বেল। এই বাকি মার্বেলের 2/3 পাচ্ছে রবি, 2/3, তার মানে 4 ইউনিট। তাহলে দেখো একজন 9 ইউনিট, একজন 4 ইউনিট, মোট 13 ইউনিট চলে গেল। তাহলে বাকি থাকে কত, বাকি থাকে মাত্র 2 ইউনিট। এই 2 ইউনিটটা বলা আছে, এই যে 2 ইউনিট, এটা বলা আছে বাকি। 7টি মার্বেল পেয়েছে সানি, তাহলে 2 ইউনিট পেয়েছে সানি আর সেটা হচ্ছে 7টি, তাহলে 1 ইউনিটের মান হবে 30টি। আমাকে বের করতে বলেছে টোটাল কতগুলি মার্বেল ছিল, তো আমরা ধরেছিলাম 15 ইউনিট, 1 ইউনিট যদি 30 হয়,
15 ইউনিট 15 গুণ হয়ে যাবে, তার মানে 2 ইউনিট। আচ্ছা, সুনিতা চেয়েছে মাস, টোটাল চাইনি, বলে সুনিতা কতগুলি মার্বেল পেবে। সুনিতা তো 9 ইউনিট পেয়েছে, তো 9 ইউনিটের মান বের করতে হবে, সরি। ঠিক আছে, তো 3 9 27, তার মানে 270টি সুনিতা পাবে। এই হচ্ছে অ্যান্সার। অ্যান্সার হবে কোন, তো অপশন ঘ, মানে 4 হবে সঠিক উত্তর। এটা এনটিপিসি 2022 এসেছিল। স্টেপ বাই স্টেপ আশা করছি বুঝতে পেরেছ। নেক্সট কোশ্চেনে যাই। এটা ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, যেটা আরআরবি গ্রুপ ডিতে এসেছিল 2022-এ। বলা হয়েছে কি, একটি 3 অঙ্কের সংখ্যা এমন যে এর একক অঙ্ক, দশক অঙ্ক এবং শতক অঙ্কের অনুপাত 1:2:3। এই সংখ্যা এবং এর অঙ্কের ক্রম উল্টে দিলে প্রাপ্ত বিপরীত সংখ্যার যোগফল হয় 1332। সংখ্যাটি কত? দেখো, 3টি তো অঙ্ক, একক অঙ্ক, দশক অঙ্ক আর শতক অঙ্ক। অনুপাত দেখো, এককেরটা 1, তবে এককের অঙ্কে 1 লিখো, দশকেরটা 2 আর শতকেরটা 3, তার মানে 321 ইউনিট পেলাম। আচ্ছা, এটা মানে কি? এটা মানে হচ্ছে 321 ইউনিট। এই ক্রমটাকে তো উল্টে দাও, মানে এককটাকে শতকে নিয়ে এসো, দশকটা দশকেই থাকবে আর শতকটা এককে, উল্টে দিলে আমরা পাই 123 ইউনিট। তাহলে 321 ইউনিট আর 123 ইউনিট যদি যোগ করি, আমরা যোগ করলে আমরা পাচ্ছি 4 4 4 444 ইউনিট। এই 444 ইউনিট যোগফলটা হচ্ছে 1332। তো আমরা এই 444 মানে বলতে পারি 1332। ওকে, তাহলে বলো 1 ইউনিটের মান কত হবে? দেখো, 444 আর 1332 কাটলে যত সম্ভব 3 যাবে, 3 বার, 4 3 12 2, 4 3 12 1 13, ওকে 3 বার যাচ্ছে। তাহলে 1 ইউনিটের মান হচ্ছে 3। 1 ইউনিটের মান যদি 3 হয় বন্ধুরা, আমাকে বলেছে সংখ্যাটি কত। দেখো, সংখ্যাটি আমরা যখন একক দশক ধরেছিলাম না, একক দশক শতক ধরেছিলাম, তখন একটা ছিল 1, এটা 2, এটা 3 ইউনিট ছিল। তো 1 ইউনিটের মান কত? 3। 2 ইউনিটের মান কত হবে? 6। 3 ইউনিটের মান কত হবে? 9। ওকে, ওহ সরি 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 সরি, কী বের করছি আমি, ওহ আচ্ছা, সংখ্যাটি ছিল 121 ইউনিট, তাই না? 321 ইউনিট, হ্যাঁ 321 ইউনিট তো ছিল। 321 ইউনিট, 1 ইউনিটের মান তো 3, ঠিকই তো আছে। তো 321 ইউনিট 3 দিয়ে গুণ হয়ে যাবে, তার মানে 969 অ্যান্সার হওয়া উচিত। এটা তো সংখ্যা, অপশানে নেই কেন? 369 দেওয়া আছে, 969 হবে, তাই না? এটা ভুল দেওয়া আছে, বুঝলে, আমার মতে। আমি যদি প্রথম থেকে একটু ভাবনা চিন্তা করি, তো 320 ওকে 300 আরামসে। ওকে, এখানে আনসার ভুল দেওয়া আছে আমার মতে। এখানে 969 ইউনিট, এটা অ্যান্সার হবে। আর যদি আমার ভুল কোথাও মনে হচ্ছে তোমাদের, তো একটু খেয়াল করো, একটু দেখো। কেন বলো তো? দেখো, এটা প্রমাণস্বরূপ কি আমরা বলতে পারি, এটা যদি এই সংখ্যা হয় 963, ঠিক আছে, আচ্ছা 3 দিয়ে গুণ করলে 963 হয়। 963 উল্টে দিলে কত হবে? উল্টে দিলে হবে 369। এবার যদি যোগ করো, দেখো 1344 আসছে কিনা, 1332, এই দুটি যোগ করলে 12 2 হাতে 1 থাকে, এটা 12 1 13 3 হাতে 1 থাকে, এটা 12 1 13, 1332 আসছে। তাহলে এইটা সংখ্যা যদি হবে, তাকে উল্টে দিলে এটা হয়, আর এই দুটি যোগফল 1332 বলা আছে, তার মানে ভুল দেওয়া আছে। ঠিক আছে, একদম 100% ভুল দেওয়া আছে। এটার অ্যান্সার হবে, এইটা উল্টে দিয়েছে তাই না, 900 করা আছে, 369, এটা হবে 963, উল্টো দেওয়া হবে। ওকে, চলো নেক্সট। 4টি ধারাবাহিক সংখ্যার মধ্যে প্রথম দুটি সংখ্যার যোগফল চতুর্থ সংখ্যার সমান। 4টি সংখ্যার যোগফলের অর্ধেক কত? দেখো, 4টি ধারাবাহিক সংখ্যা বলেছে, তার মানে একটা যদি এক্স হয়, তারপরেরটা হবে x+1, তারপরেরটা হবে x+2, আর তারপরেরটা হবে x+3। বলেছে প্রথম দুটির যোগফল মানে x+x+1 সমান সমান চতুর্থ সংখ্যার সমান মানে x+3। এখান থেকে দেখো, এখানে 2x, x যদি এদিকে চলে আসে তো বিয়োগ হয়ে যাবে একটা, শুধু x থাকবে, আর 1 এদিকে গেলে বিয়োগ হয়ে যাবে 2, তো x এর মান পাবো 2, মানে প্রথম সংখ্যা হবে 2, তারপরেরটা সংখ্যা হবে 3, তারপরেরটা হবে 4, তারপরেরটা হবে 5। আমাকে বলেছে 4টি সংখ্যার যোগফলের অর্ধেক কত। তো 4টি সংখ্যার যোগ যদি করে দিই আমি,
তো এটা পাবো, তার অর্ধেক 2 দিয়ে ভাগ, তার মানে উপরে হচ্ছে 6 10 15, 15কে 2 দিয়ে ভাগ, 5 9 9 14, 14কে 2 দিয়ে ভাগ করলে 7, অ্যান্সার হবে অপশন খ। চলো নেক্সট কোশ্চেন যাই। দ্বাদশ শ্রেণীর পুনর্মিলনীতে 45 জন শিক্ষার্থীর মধ্যে 30 জন শিক্ষার্থী অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল। অনুষ্ঠানে উপস্থিত সকলে একে অপরের সঙ্গে করমর্দন করে, তাহলে মোট করমর্দনের সংখ্যা কত? দেখো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যেটা আমাদেরকে করতে হয়, যতজন উপস্থিত 30 জন উপস্থিত ছিল, তো এই 30 লিখব, তার সঙ্গে 1 কমিয়ে দেব, মানে 29। 30 জন 1 কমিয়ে দিলাম 29 ডিভাইডেড বাই 2, মানে ফর্মুলা হচ্ছে n ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড বাই 2। ঠিক আছে, তো যতজন থাকবে সেটা হচ্ছে n, আমরা অ্যান্সার পেয়ে যাবো। এটার সঙ্গে এটা কাটলে আমরা 15 পাই, 15 9 135 5, 13 থাকে, 15 30 13 43, তার মানে হচ্ছে কত? 435। 435 অপশন খ হবে সঠিক উত্তর। ক্লিয়ার? বন্ধুরা তোমরা ম্যাথ এবং রিজনিং যদি একসঙ্গে করতে চাও, তো আমি আর সৌভিক স্যার, আমি ম্যাথ তোমাদেরকে শেখাবো, সৌভিক স্যার রিজনিং শেখাবেন। সপ্তাহে 4 দিন ক্লাস হবে, লাইভ ক্লাস, তুমি রেকর্ডেড ক্লাস পেয়ে যাবে, তারপর পিডিএফ ফাইল পেয়ে যাবে মাত্র 199 টাকা দিয়ে। এই যে নিচে ফোন নাম্বার দেওয়া হচ্ছে, এটা সৌভিক স্যারের নাম্বার, তো সৌভিক স্যারকে ফোন করে ডিটেলস তোমরা পেয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, দেখা হবে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।